সভাপতি, আমার সন্তাবাজার ব্যক্তি শিল্প অঞ্চলের আহ্বায়ক কাজল ভাই উপস্থিত আছেন এখানে, শিল্প অঞ্চল উপজেলার সদস্য সচিব রানা আহমেদ। আজকে প্রধান অতিথি আছেন আমার গাজীপুর জেলা আহ্বায়ক কমিটি আহ্বায়ক মিনারুদ্দিন মিনার ভাই। উপস্থিত আছে আমি নিজে গাজীপুর জেলার সদস্য সচিব আবুল প্রধান। উপস্থিত আছেন সাবেক সাধারণ সম্পাদক আহ্বায়ক কমিটি বর্তমান গাজীপুর জেলা শ্রমিক দলের আকাশুদ্দিন আকাশ ভাই। উপস্থিত আছেন আমাদের আরেক সহকর্মী ছোট ভাই আহ্বায়ক অন্যতম সদস্য সজীব সরকার। উপস্থিত আছেন আপনারা যারা শিল্প অঞ্চল ইউনিট থেকে আগত সভাপতি এবং সাধারণ সম্পাদক গাজীপুর জেলা শ্রমিক দলের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা। আমি আজকের বিষয়টা কিছু বক্তব্য দিয়ে গেছেন অনেক রাজনৈতিক নেতা, শিল্প অঞ্চল এবং উপজেলা। আমি এটাকে বিস্তারিত ভাঙে শিল্প অঞ্চল কমিটি দিয়েছে কে দিয়ে দিয়েছে? ইতিমধ্যে আমাদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আমার বন্ধুবর্গ আকাশুদ্দিন সেটা কিছু একটা পরিষ্কার করেছে। আর যেহেতু শিল্প অঞ্চল শ্রীপুর উপজেলা, এই শিল্প অঞ্চল গাজীপুর জেলা শ্রমিক দলের সমমান পাওয়া, আর উপজেলা যদি কমিটি হতো তাহলে এটা অনেক নিচে, তাদের সমমান হবে না। এটা আমি একবারে পরিষ্কার করে ভেঙে দিচ্ছি। এটা আমার কথা না, গঠনতন্ত্র কথা। আমি গঠনতন্ত্রের বাইরে কথা বলতে পারবো না, এই ইতিহাস আমার নাই, এই ক্ষমতাও আমার নাই। এটা আপনাদেরকে ডিস্টেন্স করে ভাঙা দিচ্ছি। শিল্প অঞ্চল কমিটির যেমন কেন্দ্রীয় কমিটি সভাপতি আনোয়ার হোসেন আনোয়ার ভাই, নুরুল ইসলাম নাসিম ভাই, তাদের স্বাক্ষরিত এই কমিটি। আমাদের জেলা আহ্বায়ক কমিটি আমি আর মিনার ভাই, সেটা তাদের স্বাক্ষরিত। অতএব সমমর্যাদা না, একদিনে এই কমিটিগুলো আসছে। যেহেতু সমমর্যাদা, উপজেলা যদি কমিটি হয় তাহলে কমিটি দ্বিতীয়, তাই নাকি? আর এই কমিটি দিলেও আমাদের স্বাক্ষর দিতে হবে উপজেলা কমিটি দিতে গেলে। প্রত্যেকটা উপজেলা কমিটি দিতে গেলে এই গাজীপুর জেলা আহ্বায়ক এবং সদস্য সচিবের স্বাক্ষরিত কমিটি দিতে হবে। যেহেতু কমিটি নাই, শিল্প অঞ্চল কমিটি দিয়ে দিয়েছে তারা সেন্ট্রাল থেকে, কেন্দ্র থেকে। এটা একবারে পরিষ্কার করা যদি হয়, তাহলে যদি আসো ওদের ভবিষ্যতে, তাহলে আপনাদের নিচে, আমাদের সমপরিমাণ হবে না। আজকে কিছু কিছু বক্তব্য আমি দেখেছি বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতারা অত্যন্ত চৌকুশ, অত্যন্ত শক্তিশালী ওয়ার্ড ইউজ করে গেছেন এখানে। আমি দেখেছি, এটা বাস্তবতা কথা। তারা অনেক অভিজ্ঞ, আমার যেটা অভিজ্ঞ আমি স্বীকার করি। তারা এরকম পরিমাণ অভিজ্ঞ, তারা কি পরিমাণ যে বক্তব্য দিয়েছেন। কিছুক্ষণ আগে কুশিঙ্গার ইউনিয়নের সভাপতি বক্তব্য দিয়েছেন, উনি নাম হচ্ছে আবুল কালাম আজাদি। অত্যন্ত একজন বিচক্ষণ ব্যক্তি। ওয়ার্কার পলিটিক্যাল কাকে বলে উনি তার এই মস্তিষ্ক মধ্যে আছে। আমি অনেক যাচাই বাছাই করছি, আমি এখানে দেখছি শুনছি। এরা বুঝেন কিরকম একজন দক্ষ অভিজ্ঞ হলে এরকম বক্তব্য উপস্থাপন করতে পারে। আজকে যে প্রস্তুতি সভাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রস্তুতি সভা, সেই প্রস্তুতি সভা সাফল্য আনবে যদি আপনারা গাজীপুরের সমাবেশে সে জনলোক উপর দিয়ে উপস্থিত থাকতে পারেন, তখনই আপনারা সাকসেসফুল। এর আগে আপনারা সাকসেসফুল হতে পারেন না, আপনাদের সংগঠন শক্তিশালী আমরা বুঝবো না। কথা ঠিক? এরকম সিচুয়েশন করবেন না বা পরিস্থিতি তৈরি করবেন না যাতে আমার আর আমার বড় ভাই মিনারুদ্দিনের বকা খাইতে হয়। আমাদের দুজনের দায়িত্ব, মহানগর ফয়সাল সরকার আর আব্দুল মোমিনের দায়িত্ব, 4 জন লোকের দায়িত্ব। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বাংলাদেশের জেলা আলো ছিল, সমাবেশটা কোথায় ডাক দিয়েছে চিন্তা করে দেখেন আপনারা। বাধ্য হলে কে যুক্ত হবে? আমাদের সবচেয়ে প্রাণের স্পন্দনের নেতা, দেশের দারিদ্র বাচ্চাগুলো থাকবে। এটা প্র্যাকটিক্যালি কথা নাকি? এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় না? কথা বলেন না কেন ভাই? এটা গর্বের বিষয়। আরো তো জেলা ছিল, নারায়ণগঞ্জ ছিল, সাভার ছিল, টাঙ্গাইল ছিল, মাইমেসিং ছিল। এই স্থানটা আমাদেরকে
কর্মী দল অত্যন্ত শক্তিশালী। সেই কারণে আমাদের কাছে এই প্রোগ্রাম আমরা পাইছি, মানুষের প্রোগ্রাম পায় না রে ভাই। 10টা দিন যোগাযোগ করার পরে প্রোগ্রাম দেয় না, আর আমরা না চাইতে বৃষ্টি পেয়ে পারেছি। আমাদের জন্য একটা খুশি সংবাদ না? অবশ্যই খুশি সংবাদ। এটা আমাদেরকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে এবং উপস্থাপন করতে হবে, উপস্থিত হতে হবে, সমস্ত লোকগুলো নিয়ে উপস্থিত হতে হবে। আপনারা শিল্প অঞ্চলে কয়টা গাড়ি দিবেন, হাজার কয়টা গাড়ি দিবেন, এটা আমাদেরকে এখন লিখিত নিতে হবে। দেখা আপনারা শিল্প অঞ্চল কতটুকু অগ্রসর হয়েছে, কথা বলেন না কেন ভাই, কয়টা গাড়ি দিবেন? আপনারা একটু ইউনিটে যারা আছেন তারা তো বলে, তাদের কাছ থেকে হলে তো যাচাই করে নিবই আমরা। এটা একটু বলেন ভাই, 8টা গাড়ি দিলে ভাই ইজ্জত আর থাকবে না, শিল্প অঞ্চল আর থাকবে না। কথা বলছেন না? আপনাদের গাড়ি দিতে হবে 15টা, 15 গাড়ি দিলে চলবে না। এখন কেউ টাকা দেবে না ভাই, দলের সুসময় আসছে, এখন আপনারা আর কেউ টাকা দেবে না, গাড়ি নিয়ে যাবো, ঘটে করতে হইব, বুঝতেই পারছেন তো? আমরা দুদিনে এই 2 ভাই আর এই 2 ভাই 4 ভাই নেতা হয়ে আসছি ভাই, কেউ তো নেতা আমি নিতেই চায় না। নেতা আমি নিলে মামলা আমরা খুব খুব, কথা ঠিক নাকি? আমরা 4টে ভাই আসছি, এক কাগজে হয়ে আসছি, তখন যান সামলাবো না রাজনীতি করাবো? এরপরে 4টে ভাই রাজপথ ছাড়ি নাই। আপনার হয়তো বা আমাকে শ্রীপুর দেখে নাই, কিন্তু আমি গাজীপুর এবং সেন্ট্রালে প্রত্যেকটা রাজনৈতিক কর্মী হিসাবে আমি রাজপথে ছিলাম। আমাকে ছাদে যারা দেখছেন তারা নিশ্চয়ই টের পেয়েছেন, রোদ নয় বৃষ্টি নয় প্রত্যেকটা ইউনিটে আমার এই 2 ভাই আমরা উপস্থিত হয়েছি। আপনাদের মিটিং করে শেষ করার পরে আমার 2 জনে ডাক দিচ্ছে সেন্ট্রালে, তৎক্ষণাৎ আমার ভাড়া দিয়ে আবার যাইতে হচ্ছে 5 তলায়। ভাই নেতা নেতৃত্ব আল্লাহ দান জিনিস কিছুক্ষণ আগে বলেছে, আমার সহকারী আমার বন্ধু বলেছেন নেতারা আল্লাহ দান জিনিস, সম্মানও আল্লাহ দান জিনিস। আপনি পরিশ্রম করবেন না, এসিপিতে ঘুমাবেন, আপনার সম্মান কি আপনার পদ দেওয়া যাবে? বাড়িতে দিবে না, আপনাকে পরিশ্রম করতে হবে। আজকে আমার ভাই আমি পদ আসছি, আমার গাজর ভাই রানা আসছে, তারা পরিশ্রম করে আসছে। পরিশ্রম ছাড়া কোনো পদ অবঞ্চিত হয় না, এটা প্রত্যেকটা মাথা রাখতে হবে। যে সময় আমাদের পদ আসছে ভাই পাশা সাপড়ে দেখ পাই না, প্রত্যেকটা মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করতে হচ্ছে, জীবনের ঝাড় ফাঁকি রেখে আমাদের রাজপথে থাকতে হচ্ছে। আমরা সেই নেতা, আমরা পরীক্ষিত সৈনিক, জিয়ার সৈনিক, আপনারা আমাদেরকে বলে গেলে চলবে না। আর আমরা আপনাদেরকে বলি নাই, যারা রাজপথে ছিল তাদেরকে প্রত্যেকটা লোক পরিচিত আছে, অস্বীকার আমি করবো না। যে আপনারা ছিলেন না এটা আমি বলবো না, ছিলেন, আছেন এবং থাকবেন। আপনাদের কাছ থেকে অনেক কিছু পাওয়া, আরেকটা পাওয়া একটু নেই, কষ্ট করে এই 28শে সেপ্টেম্বর একটু কষ্ট করে এই সম্মেলনটাকে সাকসেসফুল করে তোলেন। আপনারা আপনাদের কাছ থেকে এইটুকু একটু চাই নিলাম, হাত জোর কর করে চেয়ে নিলাম আপনাদের কাছ থেকে, ভাই কেউ কোনো কমতি যেতে না হয়। আমার 2টা ভাইরে আর 2টা ভাই আছে মহানগরে, একটু সাহায্য সহযোগিতা করেন। আমরা দেখে নেই যে গাজীপুরে সম্মেলনের মাধ্যমে শ্রমিক দল এখনো জাগ্রত সারা বাংলাদেশের মধ্যে। এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব, সেটা আমারই প্রমাণ করায় দেয়। আমাদের 2টা ভাইরে একটু সাহায্য করেন ভাই, আর কোনদিন চাবো না আপনাদের কাছ থেকে। আপনাদের কাছে করজোর বিরত করছি, 2টা ভাইকে একটু সাহায্য করেন। পাশাপাশি আমরা যারা আছি এই ইউনিটটার মধ্যে আমরা 8 জন সদস্য আছি, তখনই আমাদের এই সম্মেলনটা যদি সাকসেসফুল করতে পারি তখনই আমাদের সার্থকতা, এর আগ পর্যন্ত আমাদের কোনো সার্থকতা হবে না। যাই হোক, আমি আর লম্বা করবো না, আমাদের আরেকটা মিটিং আছে কালীগঞ্জ, এই প্রস্তুতি সভা। দেখেন আমরা কি পরিশ্রম করতেছি, আপনাদের একটা প্রোগ্রাম করে চলে যাবে, কিন্তু আমাদের বড়, আমাদের দায়িত্বও বড়। আমরা সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি, কোন অবস্থাতে আমরা পিছপা হবো না, ইনশাআল্লাহ, যদি আপনাদের সাহায্য থাকে। দেখ সর্বশেষ আমি আর বক্তব্য বলবো না, আমার আহ্বায়ক উনি অত্যন্ত একজন মেধাশূন্য ব্যক্তি না, উনি তার পার্বট আছে, তার অভিজ্ঞতা আছে,
এটি কিন্তু বাস্তবতা। দুজনে মিলে একটা সমন্বয় থাকতে হবে, তখন একটা ইউনিট একটা পরিপূর্ণতা পাবে। আপনারা যদি একটা নিজস্ব মধ্যে একটা ইউনিট যদি আপনার সমন্বয় না থাকে তাহলে এটি পরিপূর্ণতা হবে না। এটা আপনাদেরকে বুঝতে হবে। একে অপরে ভাই, একে অপরে বন্ধু, এইগুলো বিষয় খুব খেয়াল রাখতে হবে, যাতে কোন অবস্থাতে উপজেলা ও শিল্প অঞ্চলে ভাঙ্গাই দিলাম কথাগুলা বিভেদ সৃষ্টি না হয়। আপনি অনেক ঊর্ধ্বে ভাঙ্গাই দিলাম বললাম, আমার কথা না, গঠনতন্ত্রের কথা। আমি গঠনতন্ত্রের বাইরে যাইতে পারবো না, আমার সেই জ্ঞান নাই। সর্বশেষ আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, সূর্য অমর হোক, বেগম খালেদা সুস্থতা কামনা করে, দেশ নাম তারেক রহমান বীরের বেশে আজকে আমাদের বাংলাদেশে অর্থাৎ রফিকুল ইসলাম ভাই জিন্দাবাদ। আমার নেতা রফিকুল ইসলাম স্বস্বাস্থ্য বিষয় সম্পাদক আমাকে ফোন করে বলেছে যে তোমারই প্রতিনিধি সভা আমার খেয়াল আছে। আমাদের আরেক নেতা পরিবহনের